পরবর্তী সংবাদে ভারতের মানচিত্র প্রকাশ, কিন্তু সেই মানচিত্রে নেই কাশ্মীর এবং আকসাই চীন। এমনই বিতর্কিত এবার ভারতের মানচিত্র প্রকাশ করেছে কংগ্রেস। জানিয়ে রাখছে যে দায়িত্ব নিতে রাজি নয় এবার কংগ্রেস। যে আজকে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে কংগ্রেসের এক বিজ্ঞাপনে, প্রকাশিত এই ম্যাপ নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে এবং সেই দায়িত্ব কার্যত নিতে রাজি নয় কংগ্রেস। সমালোচনা ইতিমধ্যেই সরব হয়ে গেছে বিজেপি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ভারতের বিকৃত মানচিত্র, সেই মানচিত্র নিয়ে এক প্রকার শোরগোল পড়েছে এবং তারই মধ্যে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। কি জানতে পারছো? কংগ্রেসের আমরা জানি কংগ্রেসের যে বর্ধিত সভা রয়েছে কর্ণাটকে আগামী কিছুদিনের মধ্যে, এবং সেই সভাকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে কিন্তু কর্ণাটক জুড়ে কিন্তু ব্যাপক প্রচার করা হচ্ছে। সেরকম একটি প্রচারের একটি ব্যানারে লক্ষ্য করা গেছে যে কংগ্রেসের তরফে যে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে তেরঙ্গা দিয়ে রং করা একটি মানচিত্র, সেখানে কাশ্মীর নেই এবং চীনের যে আকসাই যে অংশ রয়েছে সেটা নেই। এই নিয়ে কিন্তু আবার বিরোধীদের কিন্তু আবার খুব গলা চিপে ধরেছে শাসক বিজেপি। তারা এই বিষয়ে তীব্র সমালোচনা নেমেছে। এবং দেখো, ভারতের যে মানচিত্র বিকৃত করার যে অভিযোগ সেটা কিন্তু নতুন নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই অভিযোগ প্রচুর উঠেছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম ব্যাখ্যা দিয়ে নিজেদের আত্মরক্ষা করেছেন। এবং এই তালিকায় কিন্তু বিজেপির নামও আছে। বিজেপিও কিন্তু বহুবার ভারতের মানচিত্র বিকৃতি করে বিভিন্ন অংশ বাদ দিয়ে ছাপিয়ে প্রচার করেছে এবং রাজনৈতিক নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক আলোচনা হয়েছে। আবার একই অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। তবে কংগ্রেসের তরফে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই মানচিত্র কংগ্রেসের তরফে প্রচার করা হয়নি, এটি বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হয়েছে। কোনো ব্যক্তি বিজ্ঞাপন সংস্থা এর প্রচার করেছেন। কিন্তু সব মিলিয়ে দেশের মানচিত্রের যে বিকৃতিকরণ, এই বিকৃতিকরণ কিন্তু থেমেনি। তার আগেও বহুবার হয়েছে, বর্তমানে বহু রয়েছে। বিজেপির তরফে অভিযোগ যে দেশের একটি বিশেষ জনগোষ্ঠীকে খুশি করার জন্য কংগ্রেস এই ধরনের প্রচার করছে। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ এই বিষয়ে কংগ্রেসের কোনো দায়িত্ব নেই। যে বৈঠক হয়েছে, বৈঠকের যে প্রচার হচ্ছে, প্রচারে কোনো বিজ্ঞাপন সংস্থা হয়তো এটা করে থাকতে পারে। ওইদিকে বিজ্ঞাপন সংস্থার উপরে কিন্তু কংগ্রেস নিজেদের দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। এদিক দিয়ে অন্যদিকে একটি ঘটনা হচ্ছে গিয়ে সম্প্রতি রাহুল গান্ধী সংসদে কিন্তু অমিত শাহ আম্বেদকর নিয়ে যে মন্তব্য করেছেন, তারপর থেকে কিন্তু শাসক দল কিন্তু বিরোধীদের প্রতি মারাত্মক আক্রমণাত্মক হয়ে উঠেছে। সম্প্রতি একটি হট্টগোলের মধ্যে কয়েকজন বিজেপি সাংসদ আহত হয়েছেন বলে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। শুধু অভিযোগ তুলে খান্ত মানে শেষ করেনি বিজেপি, তার বিরুদ্ধে রীতিমতো পুলিশে মামলা করেছেন। এবং তারপর এবারে এই অভিযোগ সব মিলিয়ে কংগ্রেসকে মানে বিরোধীকে কোণঠাসা করার জন্য কিন্তু শাসক দল রীতিমতো উঠে পড়ে লেগেছে। এবং বিজেপির যে সাম্প্রতিক যে অমিত শাহর যে আম্বেদকর নিয়ে অমিত শাহ যে মন্তব্য করেছেন, তাতে কিন্তু দল বেশ একটু বেকায়দায় রয়েছে। এবং এই বিষয়টিকে ধামাচাপা দিতে কিন্তু দলের পক্ষে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিরোধীদের ক্রমাগত আক্রমণ করা হবে এবং এই নিয়ে ব্যাপক প্রচার চালানো হবে। অন্য একটি সূত্রে জানা যাচ্ছে যে বিজেপি আগামী গোটা জানুয়ারি মাস জুড়ে বিরোধী যে আক্রমণ করার জন্য তাদের যে কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব রয়েছেন তাদের মাঠে নামাবেন এবং টানা 1 মাস বিরোধীদের বিরুদ্ধে সমস্ত রকম যে নেতিবাচক প্রচার রয়েছে সেগুলি তুলে ধরা হবে। এরকমই হয়তো একটি প্রচার বা কর্মসূচির অঙ্গ হিসাবে কিন্তু কংগ্রেসের যে ম্যাপ বিকৃতিকরণ সেই অভিযোগটি উঠে এসেছে এবং সে নিয়ে কিন্তু মোটামুটি জাতীয় সংবাদ মাধ্যম যথেষ্ট সরগরম। একেবারে সম্রাট, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী, বিস্তারিত বিষয় তুলে ধরেছে। এবং একদিকে এই যে ছবি বা যে বিজ্ঞাপন উঠে আসছে তাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল, অন্যদিকে এই ছবির কার্যত দায়ভার নিতে রাজি নয় কংগ্রেসও। এবং জানিয়ে তুমুল বিতর্কের এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক চর্চা তো তুঙ্গে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।